প্র্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিখ্যাত কাপল পশ্চিমবঙ্গের তথা ব্যারাকপুরের। এটা হচ্ছে আমাদের তিথি তুষার সিরিজ। আমি ওয়েব সিরিজ শুনেছি, টিভি সিরিজ শুনেছি, প্র্যাঙ্কের নামে কোনো সিরিজ হতে পারে সেটা তোমরা এদের চ্যানেল দেখলে জানতে পারবে। গুনে গুনে 3 থেকে 30। আচ্ছা, এটা হচ্ছে ম্যারেজ প্র্যাঙ্ক অন হার, মানে দিদিকে হয়তো বিয়ে করবে সেটা নিয়ে একটা প্র্যাঙ্ক হচ্ছে এখানে। যেটাও কোনো সময়তেই হতে পারে না। আর হ্যাঁ, এটা বলা ভুল আমার। ঠিক আছে, তো সিঁদুরের সিনেমাটিক শর্টকাট নিয়ে দাদা চলে এসেছে। তো দাদা এখন বলছে দিদিকে একটা সারপ্রাইজ দেবে। সারপ্রাইজে এটাই বিয়ে হয়ে যাবে, মানে দেখা যাক কি হয়। চোখ বন্ধ কর, আমার দিবি, চোখ বন্ধ কর, আমার দিবি, আমার দিবি। দাদা দিব্যি দিয়ে দিদিকে বেশ দিব্যি চোখটা বন্ধ করে দিল। দিব্যি দিলাম তো ভাই, একটা প্র্যাঙ্ক করতে গিয়ে কতবার দিব্যি দেয় ভাই? এটা কি রিয়েল লাইফে এরকম করে? মানে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। তার একটা ভিডিও আমি এরকম বানাবো, বা তোমরাই কমেন্টে জানিয়ে দিও যে এরা একটা চ্যানেলে, মানে সরি একটা ভিডিওতে এরা কতবার দিব্যি দেয়, মানে দিব্যি ওয়ার্ডটা কতবার ইউজ হয়। চলো নেক্সট। কচ কচ, ব্যাস খতম, টাটা, গুড বাই, গয়া। আমার দিবি চোখ খুলতে পারিস? কি বল, আমার দিব্যি চোখ খুলতে পারিস? ভাই এই কারণেই ভাই আমি লাইফে প্রেম করিনি, এই কারণেই করিনি ভাই। এই দিব্যি দেওয়া দিব্যি তোলা খুব চাপের ব্যাপার ভাই। কোন দিন দেখবো দিব্যি দিয়ে বলে যাবে আর হ্যান্ডেল মারবে না, ব্যাস ভাই ব্রেকআপ তো হয়ে যাবে, কিন্তু দিব্যি তোলা যাবে না। সারা জীবনের মতো ভাই ঠুটো হাত নিয়ে বসে থাকতে হবে। মানুষজন আমাদের 100 কেন এখন 1.5 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আমাদের এখন। ঠিক ঠিক, 1.5 লক্ষ সাবস্ক্রাইবার হলে ইউটিউবের একটা নতুন মানে নিয়ম এসছে, অ্যালগোরিদম এসছে যে তোমরা বিয়ে করে নেবে, নইলে মানে ভিডিও বানাতে ওটা দেবে না। ক্যামেরাটা অফ কর। না, ক্যামেরাটা অফ কর। তুই এরকম দিব্যি দিলে না ভাই ক্যামেরা অফ করে, তবে তবে তো অফ করবে ভাই। জিনিস কেন করলি তুই? বাপি মানে তুই জানিস তোর মাথা খারাপ? ভাই কি ধরনের দুমুখো কথাবার্তা ভাই, কি ধরনের দুমুখো কথাবার্তা। দরজা বন্ধ করে ভাই লিভ ইন করছো একসাথে, আর বিয়ে করলেই ভাই ভাই বাবা মা খারাপ ভাববে? এটা তো ভাই আমি লজিকের সাথে মেলাতে পারছি না ভাই। কি হয়েছে তাতে? এ ভাই কে এসছে, কে এসছে? দাঁড়াও, দরকার আঙ্কেল এসছে, আঙ্কেল এসে কিছু জিনিসপত্র রেখে গেল ঘরের মধ্যে। যাই হোক, ভাই আমাকে তো একটা জিনিস আমাকে কেউ বোঝাও, যে তোমরা একসাথে লিভ ইন করছো খুব ভালো কথা, আঙ্কেল মানে আঙ্কেল বাইরে আছে, তোমরা দরজা বন্ধ করে ভাই মানে করছো, মানে ভিডিও করছো, তখন কিছু হচ্ছে না। আর ভাই বিয়ে করে নিলেই দোষ? মানে লিভ ইনটা ঠিক আছে, বিয়ে করলে দোষ? বুঝলাম না ভাই। আমার নাম ভেঙে দেবো, আমি বলে দিলাম তোকে। দিব্যি দাও, ভেঙে দিলে কি হবে? দিব্যি দাও, তবে তো ক্যামেরাটা অফ করবে। ওইভাবে করবো ভাই বিয়ে করে যে মানে বিয়ে যেভাবে আমাদের মানে হিন্দু ধর্ম অনুযায়ী বা সব জায়গাতেই যেভাবে বিয়ে হয়, মানে সিঁদুর পরানোটা একটা রিচুয়াল থাকে, কিন্তু তুমি কোর্টে মানে সাইন ফাইন করতে হয়, কোর্ট ম্যারেজ যেটাকে বলে, মানে রেজিস্ট্রি যেটাকে বলে। তো এখানে তো রেজিস্ট্রি ফেজিস্ট্রি কিছুই হয়নি, বিয়ে করে নিয়ে যেতে কান্না, মরা কান্নার কি আছে আমি বুঝতে পারছি না। পরের দিন ভাই কোর্ট ম্যারেজটা করে নাও, তারপরে একটা রিসেপশন দিয়ে দাও, তাহলেই তো হলো ভাই। সিন ক্রিয়েট করতে একেবারে ওস্তাদ ভাই। ভাই দুটোর মধ্যে তফাৎ আছে, একটা অন্য ছেলের সাথে সম্বন্ধ ঠিক হয়েছে তারপরে তার সাথে বিয়ে করা, আর একটা ঘরের মধ্যে বসে তুমি বিয়ে করছো, তার সাথেই তোমার বিয়ে ঠিক হয়ে আছে, দুটোর মধ্যে তফাৎ তো আছে ভাই। না ভাই, এদের তো একই ঘরের মধ্যে একই জায়গায় ক্যামেরা সেট থেকে রোজ রোজ প্র্যাঙ্ক হয়ে যাচ্ছে, যখন দেখছি ওটা আনইউজুয়াল কিছু হচ্ছে তখনও ভাই বুঝতে পারছে না যে এটা প্র্যাঙ্ক হচ্ছে। মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, এই জন্য সরি সরি যারা আমার অনেকটাই বড় ভালোবাসা আমার এত বড় হয়ে গেছে দাদার। দাদা তুমি জানিও তুমি কি তেল ইউজ করো বলো, আমিও একটুখানি মাখবো, কারণ জাপানি তেল আর কাজ হচ্ছে না। কি বুঝতে পারবি বলে না বিয়ে করলি? ভাই ফুল সজ্জা তো তার আগেই মানে হয়ে যাওয়াটা ইম্পসিবল কিছু না, দরজা তো ভাই আগে থেকেই বন্ধ, জানলাও বন্ধ, সো ভুলে তো দাদার যে বোন তার ইচ্ছা ছিল বুলেটে করে আসবে, সেটা ঘরের মধ্যে তো বুলেট নিয়ে আসা পসিবল না, কি আর করবে, রিসেপশনে এসো। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, ঘর ছেড়ে চলে এসে এত দূরে
দিদি কিন্তু হাসছে ভাই, দিদি এটা কিন্তু কোনো কথা হয় না, দিদি কিন্তু ভাই হাসছে। দিদির যদি খুবই মন খারাপ থাকতো তাহলে একটু কান্না কান্না ভাব, চোখ ছল ছল, সেটা হওয়া উচিত। দিদি কিন্তু খুশি বিয়েতে। মানে বিয়ে হয়ে গেছে। তোর আর বুলেট তো দেখতে পাচ্ছিস না? গা ছুঁয়ে গা ছুঁয়ে আমি নিয়ে তার বুলেট করে দেবো। ওই গা ছোঁয়ার সাথে বিয়ের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। এটা কি ভাই জুয়ার অ্যাপটা প্রমোট করার সাথে সাথে কি কুসংস্কারও প্রমোট করছো নাকি আজকাল দাদা? বলো না আমাদের বিয়ে দিয়েছিলি গা ছুঁয়ে। আবার ভাই গা ছুঁয়ে? আরে অদ্ভুত গা ব্যাপার। ছুঁয়ে? জানতে পারছো না? কি মানে গা ছুঁয়ে বলছে মানে সত্যি কথা? মানে এরকম ধরো যে কোর্টে তুমি গেছো, জজ সাহেব বলছে বলো, জজ সাহেব বলছে তুমি কি খুন করেছো, সত্যি কথা বলো। আরে গা ছুঁয়ে খুন করিনি, ব্যাস ভাই বেল হয়ে যাবে। আসে তুই দেখি হাতে কিছু লিখো নাম্বার করে এরকম। দেখ দেখ গা ছুঁয়ে। আবার ভাই গা ছুঁয়ে। তো এরপরে অনেকক্ষণ হয়ে গেছে, দাদা মনে হয় এবার রিভিল করে দেবে যেটা প্র্যাঙ্ক চলছিল। কোথায় করে দেখি, এই যে না, এটা আবেগই ছিল, বেকার আর খেলবো না। এটা তবে মজা ছিল বাবাই, আমাদের বিয়ে হবে। এটা একটা প্র্যাঙ্ক ছিল, যেরকম তোমাদের অন্য স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক গুলো, এটাও একটা প্র্যাঙ্ক ছিল। ঠিক আছে চলো, ভিডিও আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম আরো কিছু ভাই সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করছো না কেন? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।